আল্লামা কুতুবী সাহেব খুবসারি দিবসী বিয়াগুনো ছিল বাজে আর আল্লাহ নতুন মেহমান। তারপর আজের মজুরি শুধু উপস্থিত আছেন বড়জোর স্বাস্থ্য ভাই আমার বিহার জনাব মৌলানা আলহাজ ইলিয়াস সাহ এবং আজের মাহফিলে উপস্থিত আছেন মৌলানা আব্দুল সালাম সাহেব, বাইতুল উলুম সিনিয়র মাদ্রাসা সিনিয়র শিক্ষক মৌলানা জাহর আহমদ মানিকি সাহেব এবং হাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা মৌলানা আবুল কাসেম সাহেব। এভাবে আর মুনিয়াদা সুন্নাত সাবেক মুআল্লিম মৌলানা ওয়াদুল কাদের সাহেব, মুনিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মৌলানা সাহেবুল ইসলাম সাহেব, কতরার মসজিদের সম্মানিত আর মামতো ভাই মৌলানা মহিউদ্দিন হাফেজ মহিউদ্দিন সাহেব এবং আর নোয়াপাড়ার মুসলিম হাই স্কুল হেড মৌলবী জনাব মৌলানা তারেকুল মনোয়ার সাহেব আর আজিজম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ইসমাইল সাহেব। এইভাবে দেখি অনেক ওলামা ইকরাম বিশেষত জীবন নামায় আগে নলয় সর্বপরলব্ধি এই রইলে বদমশিরা কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব বড়জোরের বন্ধু মৌলানা আব্দুল সামাদ সাহেব সাহেবজাদা জনাব মৌলানা আবদুল্লাহ সাহেব নাম ফরমানত আছে আর মসজিদের পাশে তো মেহমানদারি আজ কিছু লাস্ট হলো। যাই হোক এইভাবে বড়জোরের মহব্বত করে দেখ করে বহু আলেমল আজিয়ার মাহফিল তশরিফ বন্ধু নয় ব্যাগুলোর নাম উচ্চারণ করি ন পারি তোমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বড়জোর সাহেবজাদা মৌলানা হাসান মুরাদ সাহেব যে ইন্তজামান ঘুরি যাক তাই আছে তার বড় ভাই হামিদ হাসান মুরাদ, মৌলানা হামিদ হাসান মুরাদ, তার বড় ভাই আছে মনিরুল ইসলাম। তারা দুয়ো ভাই বড়জোর দুয়ো সাহেবজাদা তারা লয় সহযোগিতা করার মানুষ বড়জোরে জীবনে নাকি আই এই কেন্দ্রীয় জামা মসজিদের মধ্যে 2 বছর পঞ্জেগানার দায়িত্ব ছিলাম। এই মসজিদে যেন যে সময় আইন মসজিদের দায়িত্ব তো ছিলাম বড়জোর আর হুজুর আয়ের সবসময় আনলো গুপ্তে গুগত কিতাবি কথাবার্তা বইত, তার জীবনের কিছু ব্যক্তিগত কথাবার্তা বইত। কারণ নাকি একখান হতা হয় না আরো হলদি মানাসা আয় হইলে যাতে মাদ্রাসা গরিবের খেয়াল হইয়ে বুঝলে হইলে আলম ব্যাগুন ডাকিয়ে একখান প্রস্তাব দিই তোরা দিয়ে দেখেন মাদ্রাসার দ্বারা বুঝলি তোর এখন মাদ্রাসা করো আসো কদায় সারা ন পাই দক্ষিণ জনের মূল্যরে তারার হাতে প্রস্তাব রাখি রাস্তার দৈনকুল একখান সুন্নি মাদ্রাসার দ্বার হাত এটা ব্যাগুন ওই মাদ্রাসা পশু খাইন একখান আসলে বহুত দূরে বুঝবে হুসেন মাদ্রাসা সুপারিত আছে কতক্ষণ মাদ্রাসা দেখা সারা ন পাই আই রঞ্জুদিয়ার এলাকার এই আলেম উলামা এবং মুসল্লিয়ান লইয়ার আই বুঝে বুঝছি এখন মাদ্রাসার দরকার তোমার এলাকা থেকে মাদ্রাসা সেই সার নব শেষ পর্যন্ত আই নিয়ে দিলেন একটা মাদ্রাসা বুঝুন কিভাবে বুঝুন সহযোগিতা হাত পাই পারিলে মানুষের রাখিয়ে প্রস্তাব দিলাম আর বড়জোর মাদ্রাসা বুঝুন যদি ওই রাস্তাগুলোর ভাষা করতে না যে মাদ্রাসার দামিয়ে তাহলে পারিবতরকে করলেন তুই আর ঘটনা জ্ঞান হত দেন সব আয় সাহ ন ভাই এত বড় যে আয় সব ন ভাবি সর্বপ্রথম হতে এই বদমুন্সিপুরা সরকারি এটি শুরু করছি এবং এরকম যে আয় বহু এক অবস্থান করছি ভাড়া দিয়ে মানুষের মতো ক্ষমতা নাই বহুত বছর পর হায় এই শুন শুরু হতে এখন আল্লাহ কবুল বুঝি তো ভাড়া জুন সরকার মানুষ আছেন মাদ্রাসার আছেন ব্যাগুনো ডাকিয়ে তাই দিচ্ছি মাদ্রাসার দায়িত্ব ঠ্যাঙ্গুরি মাদ্রাসা দিচ্ছেন সব তাই প্রতিষ্ঠাতা তাই ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে কিন্তু মাদ্রাসার লাই দায়িত্ব কিছু নহল দায়িত্ব দিবে
সভাপতি লাগতো, সেক্রেটারি লাগতো, অর্থমন্ত্রী লাগতো, খাদ্যমন্ত্রী লাগতো। একদিন তারা বাদ করে দিবে নি, তখন হয়তো তারাও উৎসাহ করে হাম করে আয় তারা উৎসাহ দিবে। আস্তে আস্তে 2 ক্লাস হতো ডাকিলেন আলিমুল ফাজিলিন যারা তো 3 বছর ক্লাস করাই, 3 বছর ক্লাস করাই এবং অন্য মাদ্রাসা নিয়ে পরীক্ষা দিয়ে 5 বছর। কিন্তু সরকার যাতে ক্ষমতা পায় নতুন কোন শাখা মঞ্জুরি ওইটুকু ঘোষণা করল, এই ঘোষণার যারা করে গিয়েছি আর ফাজিল আলিম না হয় এই আলিম রোগী। যাই হোক, ইয়ান বড়ুদুর স্বপ্ন আছিল ফারার মানুষ লইরে তাই শুরু করছি, ফারার মানুষ ইন মধ্যে দেয় তাল্লা ঈদ বেনা করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আজি তাই মলদারি আমার সারা রুটি গিয়ে আর বুক করি খবর নাই দেমাক দিয়ে দে অর্থ দিয়ে দে ফারিলে মেনছি দেমাক দিয়ে দে বড়দুর দেমাকে আজি সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠিত হই অস্বীকার করিবার কিছু নাই। তার অবদানে আর আজ এই মাদ্রাসা আয়ের খেদমত করিবার সুযোগ পাই। আই গুণাগার 1-2-1994 ঢুকিয়ে দিই একটা বড়দুর তরার কমিটি, স্ট্রং কমিটি, নুলং মেম্বার সভাপতি, হাজি তাবুজুল আহমদ সেক্রেটারি। যাই আলহামদুলিল্লাহ একান মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা জিয়ে আর আবিয়া গুণাসী বড়দুর্গ সুরানন্দ এনে দত 10-5 দত যোগ্য কথা বলছে সবসময় হতব ইমাম আবু হানিফা সাহেব হতে এবার তো নাতে নয় আল্লাহর জমিনে যদি আলেম যদি অলি নয়, অলিবের যোগ্যতার কোনো পরিকর্তা আর আলেমের যোগ্যতা না রাখে মেকান এবার প্রথম বড় দূরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মামা শোকের হই দেখো ইমাম আবু হানিফা সাহাবার ব্যক্তিগত সবসময় দশতে আলেম যদি অলি নয় পৃথিবীর মাঝে আর অলির যোগ্যতা মনে রাখে। সুতরাং আমি যদি উপস্থাপক বাংলা কায়দা অনুসারে মুজাহিদ আহলে সুন্নাত কই আগর দিনে আল্লাহর অলি দরজা হাসিল হয়েছে জীবন মাদ্রাসা বেড়া করি এখন আল্লাহ আরা আলেম ওলামা বেগুন আসি আজ নাম নাই গ্রাম নাই কিছু নাই ঠিকানা নাই স্বপ্ন দেখি বলে বই মানুষের অনুরোধ করে আর আসে দিকে আলেম দিন পাট্টা মুজাহিদ নগে মোনাজার আছেন দি ইদে মোনাজার আছেন দি বহস করতে দে এরিমে যোগ্য আলেম ওর পাগতা সিরি শরীফতারি আলহামদুলিল্লাহ। আর আজের কর্মসূচি অনুযায়ী হাম ফলে যাই মোহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা কইব 10 করোনা নানার বড় বড় কিছু উগ্র আলেম যোগ্য আলেমের স্বীকৃতি দিলেন এই রোজিয়ান দুনিয়া দুজন হাম একটা মাদ্রাসা বানাই আর একটা যোগ্য আলেম পৃথিবীর রাখি আল্লাহ প্যারা মাহবুর হাদিস মতে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন নাফিন ইনতাফাউ বিহি। যে হাদিস শরীফ আছে হাদিস শরীফ মতে সবচেয়ে জারিয়া আলেম দিন রাখি জীবন আহ্বানে নারাজে বেগুন হাজির হয় এই বড়জুর সাহেব জাদলরে এবং এই হামদারা শরীফ যারা পরামর্শদের সহযোগিতার দোয়ার আরজ রাখি আর মসজিদ বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।